আজকে আমি খিচুড়ি বানাবো। খিচুড়ি বানানোর জন্য এখানে আলু, চাল, ডাল সুন্দর করে ধুয়ে একসাথে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে যে আপনার এভাবে যদি খিচুড়ি রান্না করে অনেক মজা হয়। আর গরম মশলা হিসাবে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে দিচ্ছি যাতে করে সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়। এভাবে যদি আপনারা বৃষ্টির দিনে বা বন্ধের দিনে যদি বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করেন, তারা কিন্তু একবার চেটেপুটে খাবে। আর আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। কারণ আমি বেশি কিছু খিচুড়িতে ব্যবহার করব না, অল্প উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকে খিচুড়ি রান্না দেখাবো। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানি না, আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের জন্য ভুনা খিচুড়ি নিয়েছি। আমি এভাবে ভুনা খিচুড়ি খেতে খুবই পছন্দ করি, আসলে আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। আপনারা কিন্তু কে কীভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এখন চাল, ডাল, আলুগুলো সুন্দর করে দিয়ে কিছুক্ষণ মশলার ভিতর ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নেব। কারণ একটু ভাজা ভাজা হলে তাহলে ভালো একটা ঘ্রাণ আসে, তাহলে খিচুড়িগুলো খেতেও একবার মজা হবে, ঝরঝরে হবে। আজকে হচ্ছে জুমার দিন, মানে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে বাচ্চা কাচ্চাদের স্কুল মাদ্রাসা সবই বন্ধ থাকে। আমরা ভালো কিছু বাচ্চাদেরকে খাওয়ার জন্য চেষ্টা করি। আমরাও কাজের ঝামেলা থাকার কারণে আপনার অন্য দিন তেমন রান্না করতে পারি না। আজকে তো বাচ্চাদেরও বন্ধ, মানে মায়েদেরও বন্ধ। এদিকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব এরকম চুলার উপর। 10 মিনিট রান্না করার পর আমি এখন দেখে নেব যে আমার পানিগুলো কমে গেছে। মানে পানি কমে যাওয়ার পরে আমি আবার একটা কাঠি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, কারণ পোলাও, বিরিয়ানি, আপনার খিচুড়ি যে কোনো জিনিসে আপনারা দমে রাখলে একবারে জোরে জোরে হবে, তাহলে এগুলো আর নরম হবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে আরও 20 মিনিট দমে দিয়ে রাখবো, ঢাকনা ঢেকে। দমে দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার খিচুড়ি কিংবা কোনো কিছু যদি আপনার ডিম দিয়ে খেতে অনেক মজা হয়। এখন আমার তেলগুলো গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করব। আপনারা কে কে পেঁয়াজ দিয়ে ডিম ভাজি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খিচুড়ি দিয়ে ডিম ভাজি অথবা ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে। আসলে ব্যস্ততার কারণে ভর্তা সবসময় বানানো সম্ভব হয় না। ভর্তা বানাতে একটা ঝামেলা আছে, আপনার ঝামেলা ছাড়া তো ভর্তা বানানো। এদিকে আমার ডিম ভাজি হয়ে গেছে। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার খিচুড়িগুলো কি সুন্দর একটা কালার এসছে, আপনারা দেখতেছেন। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি যে একবারে ঝরঝরে হয়েছে। আমার খিচুড়িগুলো কিন্তু একবার নরম হয় না, একবারে শক্ত হয় না। আপনারা যদি এভাবে খিচুড়ি বা পোলাও, বিরিয়ানি রান্না করেন তাহলে খেতেও কিন্তু অনেক মজা হবে। এই যে আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি, কালারটাও অসাধারণ হয়েছে। আপনারা কে কীভাবে রান্না করেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে। এখন আমি খাওয়ার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর পাশে ডিম নিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতন ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।